হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে দেখেই হয়তো বুঝতে পারতেছেন আমি ছাদে যাইতেছি, কিন্তু কেন যাইতেছি বলেন তো? অবশ্যই আমি আমার ছাদ বাগানে যাইতেছি, কারণ আজকে আমাদের কমলা গাছের হারভেস্টের সময় হয়েছে। তাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসে পড়লাম। এসেই আমি আমার সবগুলো গাছ দেখতেছি কোনটার কি অবস্থা। এখানে দেখি সুন্দর ছোট ছোট কিছু লাউ বের হয়েছে, দেখে খুশি লাগতেছে। আর এই যে হচ্ছে আমার পান গাছ। এখন তো উইন্টার চলতেছে, তাই খুব বেশি একটা ছাদে ওঠা হয় না। তাই 2-3 দিন পর যখনই উঠি তখনই সবগুলো গাছকে একদম ভালো মতো দেখে যাই, যেন কোনো গাছের কোনো সমস্যা না হয় বা কোনো গাছ শুকিয়ে যাচ্ছে কিনা, পোকামাকড় ধরেছে কিনা। এত শখ করে গাছ লাগাইছি, একটু তো কেয়ার করতেই হবে, শীত পড়ুক আর যাই পড়ুক। আর তাছাড়া এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, যখন অনেক বেশি শীত পড়েছিল তখনকার ভিডিও। দেখেন দূর থেকে কি সুন্দর কমলাগুলো পেকে তাকায় আছে, এত ভালো লাগে কমলা গাছটার দিকে তাকায় থাকতে। বিসমিল্লাহ বলে আমি আমার গাছের প্রথম কমলাটা ছিঁড়ে ফেললাম। আগে না, যখন ছোট ছিলাম শুনতাম বাংলাদেশে কমলা হয় না, বিদেশে হয়। তখন ভাবতাম কি, ইস একবার যদি বিদেশে যাইতে পারতাম, কমলা গাছ দেখতে পারতাম, পেড়ে খেতাম, তারপর আপেল গাছ দেখতে পারতাম। এই গাছগুলো দেখার আমার ছোটবেলায় খুব শখ ছিল। আর এখন এই গাছটাই আমাদের ছাদে, এবং সেই গাছ থেকেই আজকে আমি ফল পাড়তেছি। এত ভালো লাগে বিষয়গুলো ভাবতে। যারা আমার মতো গাছপ্রেমী আছেন, শুধুমাত্র ব্যাপারটা তারাই বুঝবেন কতটা ভালো লাগে নিজের গাছ থেকে ফল পেড়ে খেতে। ছাদ বাগানের পাশাপাশিও আমাদের কিছু প্ল্যান আছে, যেমন কিছু পাখির বাসা বানাবো, যেন বাইরের পাখিরা এসে থাকতে পারে, বৃষ্টিতে কষ্ট না হয় আর কি। তারপর হচ্ছে একটা ছনের ঘর বানাবো, সেটা খুব সুন্দর করে ফুলের টব দিয়ে ডেকোরেট করব, লাইটিং করব, যেন আমরা অবসর টাইমে এসে বিকালবেলা বা সন্ধ্যাবেলা চা খেতে পারি। আরো ছোট ছোট কিছু প্ল্যান আছে অবশ্য, সেগুলো না বলি, করব যখন তখন দেখাবো। যাই হোক, কথা বলতে বলতে আমার কমলা হারভেস্ট ডান। এরপর আমি আমার মরিচ গাছটার দিকে চলে যাই। মরিচ গাছটায় কিছু মরিচ ধরছে, আর মরিচগুলো এত ঝাল, এটা নাকি কারেন্ট মরিচ বলে এই মরিচগুলোকে। এই যে দেখেন 4টা মরিচই হয়েছে, কিন্তু এত ঝাল। এরপর আমি আমার সুইট লেমনের কাছে চলে যাই। সুইট লেমন গাছটায় না অনেকগুলো ফল ধরছে, বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি অনেকগুলো ফল ধরছিল। এর আগে না আমি কখনো সুইট লেমন খাইনি, এটাই প্রথম। আর এই যে এইদিকে দেখেন আমার পান গাছ, এই পানগুলো কিন্তু এতটুক সাইজেরই হয়, ছোট ছোট। এই গাছটা না কারো হাতে নাকি হয় না। আমি প্রথমে লাগাইছিলাম এনে, তখন মরে গেছিল, তারপর আবার এনে লাগাইছি, এরপর হয়েছে, আমার হাতে হয়েছে, আমার এত খুশি লাগছে। আর পানগুলো এত ছোট ছোট কিউট, কি যে ভাল লাগে দেখতে। আর পানগুলো নাকি খেতেও অনেক মজা, মিষ্টি। আর দুঃখের বিষয় কি জানেন, আমাদের বাসায় পান খাওয়ার মতো কেউ নাই। আর এদিকে আমি কিছু পুঁই শাকের ডাঁটা লাগাইছিলাম, সেখানে ছোট ছোট পাতা ধরছে। সব ফল পাড়া শেষ করে এখন আমি টেস্ট করতে যাব। প্রথম কমলা বলে কথা, সবার প্রথমে আমি টেস্ট করলাম কমলাটা। আমি যখন ছিলতেছিলাম না, তখন মনে মনে ভাবতেছিলাম কি, যে মনে হয় তিতা হবে, কারণ এর আগে না আমরা একটা কমলা গাছ আনছিলাম, ওইটা এত বাজে খাইতে, মানে কেমন যেন তিতা, অদ্ভুত। তো এইটা খেয়ে দেখলাম এত মিষ্টি, ভাই বললে হয়তো বিলিভ করবেন না, আসলেই অনেক মিষ্টি ছিল কমলাটা। সবার শেষে আমি এইদিকে ডালিমটা ছিঁড়তে চাইছিলাম, পরে আর ছিললাম না, কারণ ওটা খাওয়ার মতো হয় নাই। এরপর আমি সবগুলো ফল নিয়ে নিচে চলে যাই, কারণ গিয়ে ভাগ করতে হবে, একা একা তো আর ফল খাওয়া যাবে না, যেহেতু গাছের ফল বলে কথা। আচ্ছা যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।